আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। গেল সপ্তাহে আমরা 5 দিনের পরিবর্তে 4 দিন ট্রেড পেয়েছি। সপ্তাহ শেষে দেখা গেল যে আমাদের মার্কেট 105 পয়েন্ট বেড়েছে, যা আগের সপ্তাহে 204 পয়েন্ট নেগেটিভ ছিল। ইস্যু অ্যাডভান্স 293টা আছে, আগের সপ্তাহে ছিল মাত্র 32টা। ইস্যু ডিক্লাইন্ড 86টা, যা আগের সপ্তাহে ছিল অনেক বেশি 357টা। টার্নওভারও অনেক বেড়েছে, ভালো অবস্থানে আছে। সপ্তাহ শেষে দেখা গেল যে আমাদের অ্যাভারেজ টার্নওভার হচ্ছে 793 কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল 625 টাকা। সুতরাং মার্কেট গেল সপ্তাহে অনেক ভালো ছিল, বুলিশ ছিল। এখন এই বুলিশ মার্কেট টিকবে কি না, আর টেকার জন্য এর কন্ডিশন কি, চার্ট দেখে আমরা কি করে বুঝবো, এই নিয়েই আজকের আলোচনা। তো শুরুতে আমরা দেখি, চার্টের দিকে তাকাই এবং দেখি যে আমাদের গত সপ্তাহে আমরা যা বলেছিলাম, মূল কথা ছিল এবিসি একটা কারেকশন হবে এবং সাপোর্টটা আমরা বলেছিলাম যে 5400-র কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি এই সমস্ত জায়গায় সাপোর্ট আছে। আর কমন একটা সাপোর্ট থাকে সাধারণত 61.8% ফিবোনাসি লেভেলে। সেইটা এই লেভেল থেকে দেখা গেল যে মার্কেট একটা সাপোর্ট পেয়েছে এইখানে, এবং সেই অনুযায়ী মার্কেট বুলিশ আছে। যেটা শুরুতে আমরা দেখলাম যে টার্নওভার, ইস্যু অ্যাডভান্স এবং কত পয়েন্ট পজিটিভ আছে, সবগুলো 105 পয়েন্ট পজিটিভ আছে। মার্কেট বুলিশ, এখান থেকে বুলিশ ট্রেন্ডটা শুরু হয়েছে। আমরা আরেকটা কথা বলেছিলাম যে মার্কেটের ট্রেডিং অপরচুনিটি, সেইটা 5400 থেকে 6303 পর্যন্ত, এবং 6303টা বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ লেভেল, যেটা ভাঙতে পারলে বোঝা যাবে যে মার্কেটের আরো বড় কোনো মুভমেন্ট হতে পারে। তো এখনকার আলোচনায় আমরা ফিরে আসি। তো আমাদের এখন আপট্রেন্ডে আছে মার্কেট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, আপট্রেন্ডে আছে এবং আপট্রেন্ডটা সাপোর্ট পেয়েছে। আমরা টেম্পোরারি সাপোর্ট বলছি এই মুহূর্তে। টেম্পোরারি সাপোর্ট পেয়েছে 61.8% ফিবোনাসি লেভেলে। মার্কেট আপট্রেন্ড আছে, কিন্তু এই আপট্রেন্ডটা আমরা দেখি যে অনেক দুর্বল। সাধারণত যখন এটার স্টিফনেস, যে স্লোপ কতটুকু আছে তার উপর নির্ভর করে তার ওই ট্রেন্ডের গুণাগুণ বা শক্তি। এই ট্রেন্ডটা এই রকম পজিশনে আছে। এখন এটা খাড়া থাকলে পরে, যেভাবে শুরুটা হয়েছিল তেমনটা থাকলে পরে আমরা বলতে পারতাম যে এইটা মোটিভ। মোটিভ মানে হচ্ছে মেইন, মোটিভ মানে হচ্ছে মেইন ট্রেন্ড। এটা মেইন ট্রেন্ড হতে পারত, কিন্তু যেহেতু দুর্বল, তাহলে সেই ক্ষেত্রে এটা মেইন ট্রেন্ড না, আপ ট্রেন্ড, কিন্তু কারেক্টিভ ইন নেচার। সুতরাং এটা বেশি দূর যাওয়া একটু কঠিন আছে। তো এই আপ ট্রেন্ডের রেজিস্ট্যান্সটা কোথায়? আমরা যেমনভাবে এখানে 61.8% ফিবোনাসি লেভেলে সাপোর্ট পেয়েছি, একইভাবে এর রেজিস্ট্যান্সও 61.8% এই থাকবে।
তাহলে 61.8%-এ আমরা দেখি যে একটু ফ্রেশ চার্ট দেখলাম, যে দেখি এটাও রেজিস্ট্যান্সটাও 61.8% ফিবোনাসি লেভেলে ধরা যায়, যেহেতু সাপোর্টটা একইভাবে পেয়েছে এই জায়গায়। তাহলে এই জায়গাটা কি? এই জায়গাটা হলো ওয়েব বি। আমরা এখান থেকে নেমে আসলো ওয়েব এ, ওয়েব বি, ওয়েব সি। তাহলে এটা ওয়েব বি। আমরা সবসময় বলি যে দেয়ার ইজ এ রেজিস্ট্যান্স অর সাপোর্ট। এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স আছে, ওয়েব বিতে সবসময় একটা রেজিস্ট্যান্স কাজ করে। তাহলে এই যে দুর্বল আপট্রেন্ড, যেটা কাউন্টার ট্রেন্ড আমরা বলছি, কারেক্টিভ ইন নেচার, এইটার একটা পরিসীমা হচ্ছে ৬৯৬৩ অ্যাপ্রক্সিমেটলি। এর টপটা আছে, ওয়েব বি এর টপটা আছে ৬৯৬৩ অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এই লেভেলটা কোনটা আমরা একটু দেখি, যে এখানে আমরা একটা তাহলে এই লেভেলটা যথেষ্ট একটা শক্তিশালী লেভেল। এখানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছে, এইখানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছে, এবং এইখানে সাপোর্ট হিসাবে কাজ করেছে। অ্যান্ড ইম্পর্টেন্টলি আমরা যে এতদিন বলে আসছি যে ওয়েব বি, এই রেজিয়নটা হচ্ছে ওয়েব বি, সেই ওয়েব বি রেজিয়নের মধ্যে টপটাই হচ্ছে সেই অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি ওই লেভেলটাই হচ্ছে আমাদের 61.8% ফিবোনাসি লেভেলে একটা শক্তি। এইটুকু আমরা বুঝতে পারলাম যে 61.8%, যেটা ৬৯৬৩ আছে, সেইখানে একটা শক্তিশালী রেজিস্ট্যান্স আছে। কার জন্যে? এই বর্তমান যে আপট্রেন্ডটা আছে, এই আপট্রেন্ডের জন্য একটা শক্তিশালী রেজিস্ট্যান্স রয়েছে। এখন আমরা যেটা বরাবর বলে আসছি যে এইটা কারেক্টিভ হলে পরে এই চ্যানেল, রেড চ্যানেলটাকে কখনো ভাঙতে পারবে না। কারেক্টিভ হলে এই রেড চ্যানেলকে সে ভাঙতে পারবে না। আর মোটিভ হলে এই চ্যানেলকে ভেঙে চুরে উপরে চলে যাবে। সুতরাং খুব পরিষ্কারভাবেই আমরা বলতে পারি যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। এখন আমরা ট্রেড করতে পারি সতর্কতার সাথে, এবং ইস্যু বা স্টক সুনির্দিষ্টভাবে খুব সুচারুভাবে সিলেকশন করার মাধ্যমে ট্রেড করতে হবে। আর যখন এই রেড চ্যানেলটাকে ভেঙে চুরে উপরে চলে যাবে, মোটিভ মানে মেইন ট্রেন্ড হয়ে যাবে, তখন আমরা আরও একটু বেশি, অর্থাৎ এখন যতক্ষণ পর্যন্ত এই চ্যানেলের ভিতর থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বশক্তি নিয়োগ করে ট্রেড করব না, সতর্কতার সাথে ট্রেড করব। আর যখন এই চ্যানেলটা ভেঙে যাবে তখন আমরা সর্বশক্তি দিয়ে আমাদের যত আর্থিক সক্ষমতা আছে ব্যবহার করব যখন এটা ভেঙে যাবে। এখন আমরা তাহলে একটা বিষয় পেলাম যে চ্যানেলটা আমাদের জন্য আগামী সপ্তাহের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো দুইটা লেভেল আমরা পেলাম। একটা শক্তিশালী লেভেল আমরা পেয়েছি ৬৯৬৩, যেটা শক্তিশালী রেজিস্ট্যান্স আমরা দেখলাম এক। আর দ্বিতীয়টা দেখলাম যে চ্যানেল, এই চ্যানেল না ভাঙলে পর্যন্ত আমরা বুঝতে পারবো যে মার্কেট আপ ট্রেন্ড আছে বাট দুর্বল, উইক। সুতরাং এই দুইটাকেই ভাঙতে হবে। এখন আমরা আরেকটা ইস্যু নিয়ে আসি বা ইন্ডিকেটর, সেটা হলো যে আমরা সেন্টার লাইন দেখতে চাই।
মোস্টলি এখানেই সেন্টার লাইনটা হবে। আমরা এর আগে নানা যায় সেন্টার লাইন সম্ভবত নিয়ে আলোচনা করেছি। মোটামুটি যাই হোক, এখানে এই আশেপাশে একটা সেন্টার লাইন আছে। এই সেন্টার লাইনটা ক্রস করতে, এটা একটা ইন্ডিকেটর যে সেন্টার লাইনটা ক্রস করতে পারে কিনা। তাহলে সেন্টার লাইনটা হচ্ছে আমাদের ইনিশিয়াল একটা ইন্ডিকেটর যে সেন্টার লাইনটা আদৌ ভাঙতে পারছে কিনা, ব্রেকআউট করতে পারছে কিনা। যদি তাই না পারে তাহলে তো আরো আগেই বোঝা গেল যে মার্কেট উইক আছে। আর সেকেন্ডারি হইল গিয়া যে চ্যানেলের টপ, যেটা গাঢ় লাল রঙের দেওয়া আছে, টপটা ভাঙতে হবে। এটা হলো মেইন চ্যানেল। তার আগেও সেন্টার লাইন আমরা আছে। তো সেন্টার লাইনের নানাভাবে আমরা দেখতে পারি যে সেন্টার লাইন রিভার্সাল হয়ে থাকে। এটা আমরা রেনেটার একটা চার্ট, এটা হলো এ বি সি, হায়ার হাই করেছে কিন্তু এখানে সেন্টার লাইনটাকে ভাঙতে পারে নাই। এটাকেই আমরা বলছি সেন্টার লাইন রিভার্সাল। এইখান থেকে মার্কেট প্রাইস ব্যাক করেছে। এবং আরেকটা তশরিফাটা আমরা দেখতে পারি যে এখানে এ বি সি করেছে এবং এখানে যে সেন্টার লাইনটা ছিল সেন্টার লাইনটা ভাঙতে পারে নাই। এই ধরনের রিভার্সালটাকে আমরা বলছি সেন্টার লাইন রিভার্সাল। সুতরাং যে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে যে সেন্টার লাইন রিভার্সাল হচ্ছে কিনা। মার্কেট কিন্তু আপ ট্রেন্ড আছে এবং আগামী সপ্তাহে আমরা যেমনটা দেখলাম, মার্কেট স্ট্যাটিস্টিক্স যা বলছে যে আগামী সপ্তাহের প্রাথমিক দিকে কিন্তু মার্কেট পজিটিভ থাকবে। আমরা সেই ক্ষেত্রে যে এই সেন্টার লাইন বরাবরও সে বাড়তে পারে, ক্রমান্বয়ে আপ ডাউন করে করে সে কিন্তু আপ ট্রেন্ডই থাকবে, আপ ট্রেন্ড থাকার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের আমাদের ইন্টারপ্রিটেশনটা হলো যে আপ ট্রেন্ডটা ফাইনালি টিকবে না। তাহলে মূল কথা হলো যে এই টাইম ফ্রেমে এই টাইম ফ্রেমে পজিটিভ আছে, এই টাইম ফ্রেমে পজিটিভ আছে, বুলিশ আছে, আপ ট্রেন্ড আছে, কোনো সমস্যা নেই। কিন্তু একটু হায়ার টাইম ফ্রেমে যখন আমরা বড় টাইম ফ্রেমে যাব তখন আমাদের ইন্টারপ্রিটেশন হইল এটা ডাব্লিউ, এটা এক্স এবং তৃতীয় একটা বাহু আমাদের যেটা ছিল ৫,৪০০, সেখানে থাকতে পারে। তাহলে আমাদের ইন্টারপ্রিটেশন হলো শর্ট টার্মে যেটা আপ ট্রেন্ডে আছে আপই থাকবে, সপ্তাহব্যাপী আপই থাকতে পারে এবং সেখান থেকে এই চ্যানেল ভাঙাটা এবং এই রেজিস্ট্যান্স যেটা বলছে ৫,৯৬৩ অ্যাপ্রক্সিমেটলি, এই সমস্ত ভাঙা কঠিন হয়ে যাবে এবং ফাইনালি আবার ডাউন হইতে পারে। এইটাই হচ্ছে আমাদের মূল একটা আলোচনা বা সিদ্ধান্ত। এখন আমাদের রিস্কটা কোথায়? রিস্কটা হলো যে একদম সিম্পল আমাদের রিস্ক হলো যে এই চ্যানেল ভাঙতে পারবে কি না। যদি চ্যানেল ভাঙতে পারে তাহলে এই বিয়ারিশ ইন্টারপ্রিটেশনের রিস্ক, আমরা বিয়ারিশ ইন্টারপ্রিটেশন দিলাম আর মার্কেট ভেঙে গেল, তাহলে এইটাই হলো গিয়ে রিস্ক বা ইনভ্যালিডেশন। যখন এই চ্যানেলকে ভেঙে ফেলবে মার্কেট,
ডিএসইএক্স, তখন আমাদের এই বিয়ারিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। যখন মার্কেট এই চ্যানেলকে ভেঙে ফেলবে, তখন আমাদের এই বিয়ারিশ ইন্টারপ্রিটেশন যেটা বলেছিলাম গত সপ্তাহে এবং এই সপ্তাহে বললাম 5400-তে অ্যাপ্রক্সিমেটলি সাপোর্ট আছে, সেই ইন্টারপ্রিটেশনটা সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে এবং সেই অনুযায়ী সর্বশক্তি দিয়ে মার্কেটে যখন ব্রেকআউট হবে মার্কেটে অংশগ্রহণ করা যেতে পারে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।